তো যারা রিসেন্টলি জাপানে আসবেন বা আসতেছেন ভাববেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা কিন্তু বাংলাদেশে যতদিন থাকবেন ততদিন কিন্তু পড়াশোনা করার চেষ্টা করবেন, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আর কি। তো অনেকের চিন্তাভাবনা এমন থাকে যে বাংলাদেশে যতটুকু পড়েছি জাপানে যাইতে পারলে হয়, জাপানে যাওয়ার পরে বাকিটা এমনি এমনি হয়ে যাবে বা পড়ে নেবো, এরকম একটা টেনশন, মানে এরকম একটা মাইন্ড কাজ করে। তো আমারও কিন্তু এরকমই মাইন্ড কাজ করতো যে বাংলাদেশে যতটুকু পড়েছি জাপানে যাওয়ার মতো হলেই হচ্ছে, তো জাপানে যাওয়ার পরে বাকিটা শেষ করবো। তো আমার কিন্তু এরকম একটা মন মানসিকতা ছিল। তো জাপানে আসার পরে দেখতেছি জাপানে আপনি যে 5টা মিনিট পড়বেন, পড়তে মনেই চাইবে না। আপনি কাজ করবেন, পড়াশোনা করবেন, তো আপনার বাকি যে সময়টুকু পাবেন ওইটুকু মনে হবে ঘুমাই বা একটু ঘুরে বেড়াই। তো আপনার কিন্তু পড়তে মনে চাইবে না জীবনেও। পড়া হয় মূলত যখন ক্লাস করাই, স্কুল চলে তো তখন পড়া হয়, তা বাদে কিন্তু তেমন একটা পড়া হয় না। মানে ডরমেটরি বা বাড়িতে আপনার বাসার কাজ যেটুকু দেই সুকু দেয়, বাড়ির কাজ, তো ওইটুকু করা হয় মূলত। আর তা বাদে পড়তে বসলে তেমন একটা পড়া হয় না, তারপরেও চেষ্টা করি। তো যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এখন ভালোভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা মানে একবার রিভাইজ বা ভালোভাবে পড়ে আসেন, যাতে এই জায়গায় এসে কথা বলতে পারেন। তো জাপানের লাইফ কিন্তু সত্যি কথা বলতে প্রচুর হার্ড হয়ে যাচ্ছে, মানে কঠিন হয়ে যাচ্ছে আর কি। তো আসার পরে বুঝলাম যে জাপানে মোটামুটি ভালোই কঠিন হয়ে গেছে। আগে কিন্তু জাপান এমন ছিল না, আগে আরও সহজ ছিল। এখন বর্তমানে জাপান কঠিন হওয়ার কারণ আছে, বাইরের দেশের বিদেশের স্টুডেন্ট বেশি। আর সব যেদিকে তাকায় নেপালি, ভিয়েতনামি, শ্রীলঙ্কান, ফিলিপিন। বাংলাদেশের কোনো স্টুডেন্ট নেই তেমন একটা, খুব কম বাংলাদেশের স্টুডেন্ট। তো বাংলাদেশের মানুষের জাপান মানে জাপানে আসার মন মানসিকতা হয়তো নেই, বা এমন কোনোভাবে কাজ করে না মন মানসিকতা। তো নেপালে হয়তো এমন কোনো সিস্টেম আছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে জাপানিজ শিখাই, বা বাংলাদেশের মানুষের যেমন মূল টার্গেট থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো বা ঢাবিতে পড়বো, ভালো ডাক্তার হওয়ার চিন্তা করবো বা ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করবো। তো নেপালিরা অন্যভাবে চিন্তা করে, নেপালিরা ভাবে যে আমি 3-4 বছর পড়বো, পড়ার পরে আমি জাপানে চলে যাব। তো এইভাবে কিন্তু তারা চিন্তা করে, এই জন্য কিন্তু নেপালির স্টুডেন্ট বেশি। আর নেপালের সাথে জাপানের ভালো সম্পর্ক আছে, মানে ছাত্র নেওয়ার জন্য আর কি, যাতে নেপালের স্টুডেন্টরা ভালোভাবে আসতে পারে জাপানে, মানে কোনো ঝামেলা ছাড়া। তো এরকম কোনো চুক্তি আছে হয়তো বা, এই জন্যে জাপানে নেপালের স্টুডেন্ট বেশি। জাপানে কিন্তু নেপালের মানুষ অনেক বেশি। তো নেপালের মানুষ অনেক বেশি হয়, যারা নেপালি আসে স্টুডেন্ট নতুন, তাদের কিন্তু কাজ পাইতে তেমন একটা অসুবিধা হয় না। তো তাদের দোকানে কিন্তু বা তাদের রেস্টুরেন্ট বলেন বা কোম্পানিতে বলেন ঢুকে যায়। আর বাংলাদেশ বা অন্যান্য দেশের কিন্তু তখন অনেকটা সমস্যা হয়ে যায়, ঢুকতে পারে না। তো বাংলাদেশিদের জন্য সব জায়গায় সমস্যা। মানে ভাবছিলাম যে বাংলাদেশে অনেক অনেক সমস্যা, জাপানে যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো জাপানে আসার পরে দেখতেছি জাপানে আসার পরে দেখতেছি যে জাপানে নেপালি, ভিয়েতনামি এদের জন্য সমস্যা। মানে ওরা সব জায়গায় যায় বসে রয়েছে, তার জন্য কাজ পাইতেও অসুবিধা, সব দিক থেকে অসুবিধা।